এক বছর আমাদের সাথে হয়েছিল যে গরু এনেছিলাম, তো গরুটা মারা যায়। তো মারা যেতে মল্লি সাহেব থেকে জিজ্ঞেস করি যে এরকম গরুটা মারা গিয়েছে, তো গরুটা আমাদের 30 কি 32 হাজার গরু ছিল। কিন্তু আমাদের কি ওই দামেরই গরু নিতে হবে? বললো হ্যাঁ ওই দামে নিতে হবে, ওই দামে কম দামে নিলে হবে না, ওর উপরে হলে ভালো। যদি কোরবানির গরু কিনে সে যদি মারা যায়, কোরবানির সব তুমি পেয়ে গেলে। আলাদা করে তোমাকে কোরবানি দিতে হবে না। যদি তোমার ইস্তেদার থাকে দাও, আরো ভালো। না, ওটা আমি বলছি যে যে ওই দামেই নিতে হবে কি কোরবানি দিতে গেলে? তোমার ইচ্ছা। না, আমাকে বললো যে কোরবানি হবে না যদি ওই দামে না নাও, না, ওর ভুল কম দামে মাসলা, নিলে। ভুল কথা। যদি কোরবানির গরুটা মারা গেছে, তুমি কোরবানি সব পেয়ে গেছো। আমি যেরকম বললাম যে নিয়তের উপরে আমলে দাবেদার নিয়ে, তোমার নিয়ত ছিল কোরবানি করার, তুমি পয়সা খরচ করেছো, গরু কিনেছো, অ্যাক্সিডেন্টলি মারা গেছে, তুমি তো নিজের হাতে মারোনি, আল্লাহ নিয়েছে তো তার যা। আল্লাহ তোমার নিয়তের কথা জানে, কোরবানি হয়ে গেছে। তোমার যদি ইস্তেতার থাকে, তুমি যদি চাও আর একটা কোরবানি করবো, করতে পারো। এবারে সেম করতে হবে। এরা যেসব মাসলাগুলো বানিয়ে রেখেছে নকল ইবাদতে, যে ফরজের হুকুম লাগায়, বলে তুমি যদি 2 রেখাত নফল নামাজে দাঁড়িয়েছো, সেই নফল নামাজে তোমার যদি কোনো রকম গন্ডগোল হয়ে গেছে, তোমাকে মনে করো কিছু একটা হয়েছে, তুমি নামাজটা আদায় করতে পারোনি, তাহলে এটা তোমার উপরে ফরজ যে তোমাকে ওই 2 রেখাত নফল নামাজটা আদায় করতে হবে। মাথা মোটা চিন্তা করো যে যেই এবাদতটাই নফল সেইটা করা আমার উপরে ফরজ হয়ে গেল, কোনো মানে হলো?